আসসালামু আলাইকুম। কুকিং হাউস বাই নুহা চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি কালো জিরার ভর্তার রেসিপিটা দেখার জন্য। অনেক সময় দেখা যায় কালো জিরার ভর্তা বানালে তিতা হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে তিতা ছাড়া কিভাবে কালো জিরার ভর্তা বানাতে হয় সেই রেসিপিটা শেয়ার করব। আপনারা নিশ্চয়ই জানেন এই কালো জিরা শরীরের জন্য অনেক ভালো। যদি প্রতিদিন এই কালো জিরা খাওয়া যায় তাহলে অনেক রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায়। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। প্রথমেই একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কালো জিরা। এখানে আমি 1/3 কাপ কালো জিরা নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। কালো জিরাটাকে আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। এখন এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। এই কালো জিরাটাকে আমি একদম লো হিটে 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এই ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ করলেই কিন্তু কালো জিরাটা পুড়ে যেতে পারে। যেহেতু কালো জিরার রংটা কালো, তাই আমরা এটা পুড়ে গেলেও বুঝতে পারবো না যে এটা পুড়ে গেছে। ভাজতে ভাজতে এক পর্যায়ে এই কালো জিরা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর কালো জিরাগুলো লাফানো শুরু করবে। তখনই বুঝতে হবে যে এই কালো জিরাটা ভাজা হয়ে গেছে। আমার কালো জিরাটা একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এখন একই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। যদি ভালো একটা ফ্লেভার পেতে চান তাহলে আমি বলবো সরিষার তেল দিয়ে করুন। আর আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। এখন এই মরিচগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচা মরিচ আর 2 টেবিল চামচ পেঁয়াজ। এখন এইগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে নরম হয়ে গেছে, এই পর্যায়ে পেঁয়াজ আর মরিচটাকে নামিয়ে নিতে হবে। এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ভেজে রাখা কালো জিরাগুলো। লক্ষ্য রাখবেন কালো জিরাগুলো যেন অবশ্যই ঠান্ডা থাকে। শুধু এই কালো জিরাটাকে একবার ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ড করেছি। আপনারা যদি একটু দানা দানা পছন্দ করেন তাহলে আর একটু কম ব্লেন্ড করবেন। আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে এখান থেকে কিছুটা কালো জিরার গুঁড়া একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে কয়েকদিনের মতো সংরক্ষণ করতে পারবেন। পরবর্তীতে এটাকে ভর্তা বানিয়ে খেতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা শুকনো মরিচ আর পেঁয়াজ আর কাঁচা মরিচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবকিছুকে একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটা পাটায়ও করতে পারেন। সেক্ষেত্রে সব পদ্ধতি কিন্তু একই। ব্যাস তৈরি হয়ে গেল খুবই উপকারী কালো জিরার ভর্তা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে তা অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আরো নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।